আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে লতি ভাজি করছি। তো আমি কিভাবে লতি ভাজিটা করলাম ওটা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। তো এই তো এখানে আমি মরিচ পেঁয়াজ সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি আর কী কী দেবো ওটা আপনাদের দেখিয়ে দেবো। তো এখানে আমি লতি ধুয়ে বেছে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। তো ওটাই আজকে আমি রান্না করব। তো এই তো আমার এখন মরিচ পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি একদম গুঁড়া চিংড়ি ছিল আমার কাছে, ওটাই আমি আজকে দিয়ে দিচ্ছি। আসলে লতি ভাজির সঙ্গে শুটকি কিংবা চিংড়ি দিলে খুবই সুন্দর একটু স্বাদ লাগে খেতে। তো আমার কাছে তো এটাই ছিল, তাই আমি আজকে এটাই দিলাম। তো আপনাদের কাছে যদি আর একটু বড় থাকে আপনারা ওটাও দিতে পারেন। তো এই তো এখন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আসলে এইভাবে ভাজার কারণ হচ্ছে যে চিংড়ি মাছের সঙ্গে যে পানিটা থাকে ওই পানিটা আমি শুকিয়ে নিচ্ছি। তো এই ভাজার স্বাদ ভাজার পরে তো এখানে আমি কিছু মশলা দিয়ে দেবো। আর প্রথমে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর অবশ্যই আবার মিক্স করে নেব। তো এভাবে আমি একে একে মশলা দেব আর মিক্স করে ফেলবো। তো মিক্স করা পর্যন্ত আমি কিভাবে এটা রান্না করলাম ওটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে লতি ভাজি সবাই করতে পারে, কিন্তু এক একজনের রান্না হয়তো এক এক রকম, এটাই পার্থক্য। তারপর তো এখানে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে আবারও আমি নেড়ে নিচ্ছি। তো হলুদ দেওয়ার পরে আমি এখানে আর যেটা দেবো লবণ, আর কি দেব তেমন কিছু আর দেবো না। বাট এটাই দিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আমি এখানে কিছু পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পরে মনে করেন যে পানিটা দিয়ে আমি সেদ্ধ করে নেব, মানে যেটাকে বলে কষায় নেওয়া। আমি ওইভাবে আর কি নেড়ে নিচ্ছি কষায়া। তো নেওয়ার পরে আমি এই তো এখন দেখুন খুব সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। তো আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে, ওই চিংড়ি মাছের পানিটা একদম শুকিয়ে গেছে। তারপরে এখানে আমি একটু অল্প করে একটু পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পরে এটা মশলাটা কষিয়ে নেব। তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই কতটুকু আমি পানি দিলাম আর কিভাবে এটা রান্না করে ফেললাম। তো এই তো একটুখানি পানি দিয়েছি দেখুন। তো এভাবে পানিটার সঙ্গে সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে কিছুক্ষণ জাল করে নেব আমি, পানিটা শুকা পর্যন্ত। তো শুকা পর্যন্তর পরে আমি আপনাদের দেখিয়ে দেব আমি কতটুকু পানি রেখে শুকিয়ে ফেললাম। তো এই তো দেখুন একবার দেখিয়ে দিলাম আপনাদেরকে, খুব সুন্দর বলক এসে গেছে, সিদ্ধ হয়ে গেছে মাছটা। হওয়ার পরে এখন তো আমি সেই লতিগুলো এখানে দিয়ে দেব। কারণ অল্প পানি আছে, এতটুকু দেওয়ার ভিতরে দিলে হবে কি যে লতিটা কিন্তু দেশি লতি না, এখানে আমরা কিনে নিয়েছি লতিগুলো। কারণ দেশ গ্রামের লতি হলে একটু পানি দেওয়া লাগতো না, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যেত। তো এখানে তো এগুলো তো কিনা লতি, এটা আপনারা সবাই অবশ্যই বুঝতে পেরেছেন দেখেই যে এগুলো কিনা লতি। এগুলো আমি আগের দিন বেছে রেখেছিলাম, পরের দিন রান্না করতেছি। কারণ লতি বাছতে কিন্তু অনেক সময় লাগে, যার কারণে আমার লতিগুলো কিন্তু লাল টাইপের হয়ে গেছে। বেছে আগে রেখেছিলাম এই জন্য, কিন্তু ফ্রিজে রেখেছিলাম তবুও কিন্তু লাল কালার হয়ে গেছে। তবু তারপরেও করার কিছু নেই, কারণ কিনে এনেছি খেতে হবে। তারপরে তো এখন সুন্দর করে আমি পানি দিয়ে দিচ্ছি একটু, কারণ সিদ্ধ হওয়ার জন্য একটু পানির প্রয়োজন আছে। তো চুলার জালটা খুব কম করে দিয়ে আমি এটা রান্না করে ফেলবো। জোরে জোরে চুলার জাল যদি দিই আমি তাহলে কিন্তু আমার লতিটা পুড়ে যাবে, যার কারণে আমি চুলার জাল খুব কম দিয়ে রেখে রান্নাটা করতেছি। তো দেখুন এখন আমি উল্টায় পাল্টায় দিচ্ছি, মানে নিচেরটা উপরে উপরেরটা নিচে এইভাবেই করে দেব। তাহলে মশলাগুলো সবগুলো লতির সঙ্গে মিশে যাবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো দেখুন পানি কিন্তু শুকিয়ে গেছে এখানে, আর পানি নাই বেশি, খুব কম পানি আছে। তো দেখুন কতগুলো লতি ছিল আর কতটুকু হয়ে গেছে। আসলে এরকমই কচু শাক পাতাগুলো এরকমই হয় যে অল্প পানিতেও সিদ্ধ হয়ে যায়। তো এই তো এখন আমি সুন্দর করে এখন ঢেকে ঢেকে রান্না করতেছি। এই তো আমার অনেক পরিমাণের শুকিয়ে গেছে পানি। তো আর কিছুক্ষণ আমি জাল করে একদম পোড়া পোড়া করে নামিয়ে ফেলবো। পুড়িয়ে এবার ফেলবো না, একদম শুকনো করে নামিয়ে ফেলবো। তো এই তো এখন আমি সুন্দর করে নেড়ে নেড়ে দিচ্ছি, আর ঢাকনা দেবো না। ঢাকনা না দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে নেড়ে শুকিয়ে ফেলবো। তো দেখুন এই তো আমার লতি ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু আর একটু বাকি আছে। একটু হলে কিন্তু শেষ হয়ে যাবে। তো আপনাদের যদি আমার এই ভাজিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তা আপনারা যদি আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে কিন্তু আমি
খুব খুশি হই যে আমি রান্না করে আপনাদের দেখার জন্য। তো এই তো আমার ভাজিটা রান্না হয়ে গেছে, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন তো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ সবাইকে।